এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, একাধিকবার বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অর্থাৎ প্রথম দুইবার আমজা দিয়ে, আলিফ দিয়ে, আর পরের যে দুইবার, প্রথমবার ওয়াও দিয়ে, পরের বার ঠিক আবার আমজা দিয়ে। আর যদি জোড়ায় জোড়ায় আমরা পড়ি, যারা আলেম হাফেজ বুঝবেন, একবার আল্লাহ বলার পরে যে অক্ষর থাকে সেই অক্ষরের উপরে পেশ থাকলে সেটাই ধরে। এবং আমরা প্রথমবার বলতেছি আল্লাহু আকবার, আবারও আল্লাহ বলতেছি না, কিন্তু আপনারা যারা পরিষ্কার করে পারবেন বলবেন। কিন্তু আমরা বলি এভাবে আল্লাহু আকবার, রুল্লাহু আকবার, র আলাম পেশ, রুল র দিয়ে বলতেছি। এত কঠিন যদি না বোঝেন, আপনারা পরিষ্কার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করেই বলবেন। তাহলে কি বুঝাইতে পারলাম? প্রথম দুইবার আমজা দিয়ে, পরের বার ওয়াও দিয়ে, একেবারে শেষবার আবার আমজা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে আমরা এটা পড়ে থাকি শুধুমাত্র ঈদের নামাজে আসবার সময়, যাবার সময় এবং নামাজের মধ্যে, নামাজের পরবর্তী সময়, তাই না?